আবু সাইদ মুক্ত, ফাঁসি 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 চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, লাঠির বিচার চাই, বিচার দিতে দেব না। গত কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের লাকি আক্তার যারা প্রশাসনের গায়ে কোনো রকম উস্কানি ছাড়াই হাত দিয়েছে, এজন্য আমরা শাহবাগীদের মততন্ত্রের বিচার চাই এবং আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। এবং আমরা পিলখানা এবং শাপলার এবং শাহবাগের যে বিশৃঙ্খল এবং কারো প্ররোচনায় হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটার আমরা মূলত বিচার চাই। 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে ফ্যাসিবাদ যে নতুন করে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদের শাহবাগীদের বাংলাদেশে কোনো অবস্থান করতে দেওয়া হবে না। এবং 5ই আগস্টের যে হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতা আনতে হবে। 13ই মে শাপলা চত্বরে যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ, এই বিচার নিশ্চিত করতে হবে। আমরা বিচার নিশ্চিত না করতে পারি, 5ই আগস্টের ছাত্র জনতা যে জীবন দিয়েছে, এই জীবনের তাদের সাথে আমাদের সাংঘর্ষিক হয়ে যাবে। আমরা এখানে অবস্থান করতেছি, এই যে 2013 সালে শাপলা গণহত্যা চালাইছে এই শাহবাগ, এটার মূল নৈপথ্য ছিল এই শাহবাগ। 2013 সালে এরা এখানে গণ আদালত সৃষ্টি করে, মব সৃষ্টি করে। এরা বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক ইসলামিস্ট নেতৃবৃন্দদেরকে মব সৃষ্টি করে গণ আদালত তৈরি করে। এরা নিজে কন্টিনেন্টাল থাইকা বিরিয়ানি খাইয়া ইন্ডিয়ার প্রেসক্রিপশনে যারা নিরপরাধ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যাদের প্ররোচনায় লাকি আক্তার, ইমরান এইচ সরকার, এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, এদেরকে নিষিদ্ধ। আমাদের আইন খাতা কলমে আছে, আমাদের এখানে দর্শকের যে বিচার সেটা মৃত্যুদণ্ড আছে, কিন্তু এটা সম্পূর্ণ প্রমাণিত হওয়ার পরে আস্তে আস্তে যে ধাপগুলো অতিক্রম করার পরে তার একটা সময় যায় বিচার হয়, কিন্তু এই বিচার হইতে হইতে তখন ঠান্ডা হয়ে যায়। আর যদি এরকম হতো যে ধর্ষণের 24 ঘন্টার মধ্যে একটা ট্রাইব্যুনাল গঠন করে একটা বিচার করা হতো, প্রকাশ্যে ফাঁসি অথবা সাথে সাথে গুলি করে মারা, এরকম ধরনের শক্ত কোনো বিচার যদি থাকতো এবং বিচার হয়, দ্বিতীয়বার কোনো অপরাধী কোনো অপরাধ করার মতো কোনো সুযোগ পেত না। জোর দিয়ে টাকা দিয়ে, যেমন আপনি দেখেন মুনিয়ার কিভাবে তার হত্যা করা হয়েছে, দর্শন করা হয়েছে, হত্যা করা হয়েছে, তার কোনো বিচার হয়েছে? সায়েম সোবাহান আনবির বসুন্ধরা গ্রুপের মালিক, কোটি কোটি টাকা আছে, টাকা দিলে সব ঠান্ডা। তারপরে আমাদের বিচারে তনুর যে বিচার, কোনো বিচার হয়েছে? হয় নাই। এরকম অহরহ ধর্ষণ হচ্ছে, টাকা টোকা দিয়ে মনে করেন যাদের টাকা আছে, টাকার কাছে সব শেষ। তো আমি মনে করি এই যে দেখেন রাখালরা আল্লাহ রসুল নিয়ে যেভাবে কটূক্তি করছে, সে আইন উপদেষ্টার বন্ধু হওয়ার কারণে তার নামে মামলাও হয় না। তো আমি মনে করি আসিয়াকে একে তো ধর্ষণ করছে, আবার তাকে হত্যা করেছে, এখানে তার মামলা হবে দুইটা, একটা হচ্ছে ধর্ষণ মামলা, একটা হচ্ছে হত্যা মামলা। তাহলে এখানে ধর্ষণ মামলায় যদি সে আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যেতে চায়, তাহলে হত্যা মামলা থেকে সে বের হতে পারবে না, কিন্তু ফাঁসি হয় না। যেমন ধরেন মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে প্রকাশ্যে ওসি প্রদীপ ভারতের দাদাদের নির্দেশে গুলি করে মারছে, তার রায় হয়েছে, কিন্তু রায় ওইভাবেই সে দেখেন জেলে আছে কিনা সন্দেহ। যেমন আবরার ফাহাদের খুনি আইনের ফাঁকফোকর দিয়ে না, জেলের ফাঁকফোকর দিয়ে বেরোয় গেছে। একটা খুনি সে কিভাবে বেরোয় যায়? মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে গুলি করে প্রকাশ্যে দিবালোকে গুলি করে মারছে, তারপরেও তার কোনো বিচার। আমরা জানি খাতা কলমে রায় হয়ে গেছে, কিন্তু কার্যকর না। এই রায়ের কেমন, যেমন সাপও যেন না মরে, লাঠিও যেন না ভাঙে, এমন একটা অবস্থা যাবে। আসিয়ার বিষয়টা হয়তো 1 মাস চলবে, তারপরে আরেকটা ইস্যু সামনে আসবে, আমরা এটা ভুলে যাব, নতুন একটা ধর্ষণ হবে, ভুলে যাব। এটাই আমাদের নিয়ম। আজকে আগামীকালকে 11টার সময় যে কর্মসূচি দেওয়া হয়েছে, সেই কর্মসূচি মূলত আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে ইন্টারনাল গ্রুপেও শেয়ার হচ্ছে। তারা বলেছে নামে বেনামে এখানে অংশগ্রহণ করার জন্য। আপনারা খেয়াল, বনশ্রীতে 200 ভরি স্বর্ণ ছিনতাই যে করা হলো এবং ভয়াবহভাবে আক্রমণ করা হলো, সরকার কিন্তু সেটা পুরোটা উদ্ধার করেছে, অথচ জনতা